নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। আজকে আমরা টেলিপ্যাথি করব। তার মানে টেলিপ্যাথিক মেসেজ আজকে আমরা নিজের স্পেসিফিক পারসনকে বা বিশেষ মানুষকে পাঠাবো। অনেকেই তো এরকম আছেন আমাদের মধ্যে যাদের মধ্যে কথাবার্তা বন্ধ, আবার অনেকে আছেন যারা কল বা টেক্সট ম্যানিফেস্ট করে চলেছেন। আবার অনেকের মধ্যে কথা তো হচ্ছে, কিন্তু তাও নিজের মনের কথা অন্যকে বলতে ভয় পাচ্ছেন। যদি বলেন তাতে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো এরকম সময়ে আপনারা টেলিপ্যাথির সাহায্য নিতে পারেন এবং নিজের মেসেজ টেলিপ্যাথির মাধ্যমে কনভে করতে পারেন। কেননা টেলিপ্যাথির মাধ্যমে যখন আপনি কারোর সাথে কানেক্ট করছেন, তখন সেখানে সেই ব্যক্তির সামনে আপনাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হচ্ছে না। আপনি হায়ার লেভেলে গিয়ে বা ভাইব্রেশন লেভেলে গিয়ে নিজের কথা তাকে বলছেন। টপিকে যাওয়ার আগে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি যে 1111 মেসমেরাইজিং সোলে আমি আলোচনা করে থাকি বিভিন্ন রকমের ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ অ্যাজাম্পশন টেকনিকের ব্যাপারে, স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্স, এই সমস্ত কিছুর উপরে জানতে যদি হন আপনি ইন্টারেস্টেড, তাহলে অবশ্যই 1111 মেসমেরাইজিং সোল লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। টেলিপ্যাথিতে মেসেজ যে ভাইব্রেশন লেভেলে ট্রাভেল করে সে সম্পর্কে তো আপনারা শুনেছেন। এটা এখন সায়েন্টিফিক্যালি প্রুভেন বা বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণ হয়ে গেছে। তাই যখন আপনারা টেলিপ্যাথি করছেন, টেলিপ্যাথির মাধ্যমে হচ্ছেন নিজের মনের মানুষের সাথে কানেক্টেড, তখন কিন্তু একদমই ডাউটের এনার্জিতে থাকবেন না বা সন্দেহ করবেন না যে আমার টেলিপ্যাথি কাজ করছে কি করছে না। পুরোপুরি ইউনিভার্সের কাছে, নেচারের কাছে সারেন্ডার করে এটা করুন যে যখন আপনি এটা করেছেন সেটা কাজ করবেই। নির্দিষ্ট ব্যক্তিকে গিয়ে আপনার এনার্জি হিট করবেই, সেটা আপনারা বিশ্বাস রেখে করুন। তো এই যে টেলিপ্যাথিক মেসেজ এটা চলাকালীন আমি আপনাদের সাথে আপনাদের পার্সনের কানেক্ট করিয়ে দেবো, আপনাদের পার্সনের সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো এবং সেই সময় আমি কিছুক্ষণের একটা বিরতি নেব বা পজ নেব। তখন আপনারা নিজের মনের কথা তাকে বলবেন, কিন্তু আপনার কথা যেন খুব বেশি বড় না হয়ে যায়, এক্ষেত্রে যেন সেটা ছোট থাকে, অর্থাৎ শর্টে মেসেজ দিতে হবে এখানে, কেননা আপনি টেলিপ্যাথির মাধ্যমে কানেক্ট করছেন। বড় লেন্দি মেসেজেস এখানে না দেওয়াই ভালো। আর এখানে যদি আমরা টেলিপ্যাথির কথাই ওঠে, একটা কথা আমি বলে রাখি যে অনেক সময় এরকম হয় যে আপনি টেলিপ্যাথি করতে করতে আপনার কাছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন বা মেসেজ এসে গেল। কিন্তু যদি এরকম নাও হয়, যদি আসতে একটু দেরিও হয়, আপনি 3 থেকে 4 দিন আপনাকে সময় দিতে হবে, কেননা আপনি একটা নির্দিষ্ট এনার্জি সেন্ড করছেন। এনার্জিকে তার ইচ্ছা, তার মানে হিট করার, নির্দিষ্ট যে ফ্রিকোয়েন্সিতে হিট করার মতো সময় দিতে হয়, তাকে তার কাজ করার সময় দিতে হয়। এবং এখানে সর্বোপরি বলে রাখা ভালো যে আপনি যে ব্যক্তিকে এটা পাঠাচ্ছেন তার কাছ থেকে তো কিছু একটা অ্যাকশন আশা করছেন, মানে কল বা মেসেজ যাই বা একটা যোগাযোগ করা, এটা আপনি তার কাছ থেকে আশা করছেন। তো সেক্ষেত্রে যে নেসেসারি অ্যাকশন সেটা নেওয়ার জন্য যে স্টেপস মানুষকে নিতে হয় বা অ্যাকশন যে নিতে হয়, তার জন্য মানুষের অনেক সময় স্ট্রেংথের প্রয়োজন হয়, সাহসের প্রয়োজন হয়। সামনে অনেক সময় ইগো এসে যায় বা যাই হোক কিছু প্রবলেম থাকে, তো সেটার জন্য মানুষের স্ট্রেংথের প্রয়োজন থাকে। তো নেসেসারি স্ট্রেংথ মানুষের খাতে সবসময় থাকে না, তো সেটার জন্য টাইম দিতে হয়, এই বিষয়টার জন্য টাইম লাগে। তো যদি একান্তই আপনার কাছে কল বা মেসেজ 3 দিনের মধ্যে না আসে, তাহলে আপনি 3 দিন গ্যাপ দিয়ে এটাকে আবার ট্রাই করতে পারেন। সঙ্গে সঙ্গে কল মেসেজ আসেনি বলে আপনি বারবার এটাকে ট্রাই করতে যাবেন না। এবং আপনাকে এটা যে কাজ করার জন্য যে এনার্জি আপনি পাঠিয়েছেন সেটার জন্য আপনাকে কমপক্ষে 3 দিন সময় দিতেই হবে। তো চলুন শুরু করা যাক। সো নাও স্টার্ট। প্লিজ আপনারা এমন কোনো শান্ত বা ফাঁকা জায়গায় যান যেখানে বসে আপনারা রিল্যাক্সড থাকবেন বা শুয়েও পড়তে পারেন। আমরা কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নেব বা ব্রিদ ইন ব্রিদ আউট করব, যাতে আমাদের মন হয় শান্ত। এবং যেরকমভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু সেরকমভাবে কল্পনা করার চেষ্টা করবেন। এবং এরকম সময়ে এটা করবেন আপনারা যখন আপনারা জানবেন যে যার জন্য এটা করছেন সে সেই সময় ফ্রি থাকে বা রিল্যাক্সড অবস্থায় থাকে। সাধারণত রাতের দিকে করবেন, কেননা রাতের দিকে লোক জেনারেলি ফ্রি থাকে। তো চলুন শুরু করা যাক। ব্রিদ ইন, গভীরভাবে একটা শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। আরো একবার শ্বাস নিন,
মুখ দিয়ে ছেড়ে দিন। আরো একবার। আপনার পুরো শরীরকে পুরো হালকা ছেড়ে দিন, পুরো আলগা ছেড়ে দিন। রিল্যাক্স। এবার আপনার মনোযোগ আপনার দুই ভুরুর মাঝখানে নিয়ে আসুন। দুই ভুরুর মাঝখানে একটা আলো দেখার চেষ্টা করুন। এবার সেখানে নিজের সেই বিশেষ ব্যক্তি বা স্পেসিফিক পার্সনকে দেখবার চেষ্টা করুন। তিনি যেখানেই আছেন রিল্যাক্সড আছেন, শান্ত আছেন। তার আশেপাশের পরিবেশকে অনুভব করার চেষ্টা করুন। সেখানকার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সেখানকার হাওয়া আপনাকে স্পর্শ করছে। সেখানে যে বাতাস আপনার সেই বিশেষ মানুষকে স্পর্শ করছে, সেই বাতাস আপনাকেও স্পর্শ করছে। আপনি ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছেন। তার পোশাককে আপনি হাওয়ায় দুলতে দেখতে পাচ্ছেন। তার নড়াচড়াকেও আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের আশেপাশে আর কেউ নেই, শুধু ওনার পেছনে আপনি দাঁড়িয়ে রয়েছেন। আপনি ওনার ঘ্রাণও নিতে পারছেন। এখন ওনার উপস্থিতি আপনি অনুভব করতে পারছেন। উনি একদম আপনার সামনেই রয়েছেন। ওনার কাঁধে হাত রাখুন। কাঁধের ওপর আলতো করে হাত রাখুন। ওনাকে ডাকুন। যেভাবে, যে নামে আপনি ওনাকে ডাকেন, ঠিক সেভাবেই ওনাকে ডাকুন। সে আপনার দিকে ঘুরে তাকিয়েছে। এখন আপনারা দুজনেই একে অপরের চোখে রয়েছেন, একে অপরের ভালোবাসার নজরে রয়েছেন, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। এবার নিজের নিজের মনের কথা নিজের বিশেষ ব্যক্তিকে বলুন। নিজের মনের কথা তাকে জানান, যা আপনি এক্সপেক্ট করেন তার কাছ থেকে। তাহলে এখন আপনি ভীষণ হ্যাপি। নাও ইউ আর ভেরি হ্যাপি। আপনি খুব খুশি সে আপনার কথা শুনেছে। আপনি নিজের কথা তার কাছে পৌঁছে দিতে পেরেছেন। এবার ফিরে আসুন। এবার আমরা নিজের নিজের জায়গায় ফিরে যাব। নাও কাম ব্যাক। এবার আপনি আপনার জায়গায় ফিরে এসেছেন। নাও রিল্যাক্স। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট।
ব্রিদ ইন, ব্রিদ আউট।